আপনাকে আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, যে ধরছে ও মারছে, তারপর আমার গলা চিপে ধরছে। 12 জুন শুক্রবার রাত নিজ শহর চট্টগ্রামে ভয়াবহ ঘটনার শিকার জাতীয় দলের স্পিনার নাইম হাসান। ডিবি পরিচয় দিয়ে তাকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন এই ক্রিকেটার। করা হয় মারধরও। আর ঘটনার পরপর শহরের খুলশী থানায় বিচারের দাবিতে অবস্থান নেন নাইমের পরিবার আত্মীয়রা। ব্যাপারটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোঅপ থেকে শুরু করে ক্রিকেটাররা। শুক্রবার ছিল ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল এর শেষ পর্বের খেলা। সেই খেলা শেষ করে বিমানে করে নিজ শহর চট্টগ্রামে পৌঁছান নাইম। রওনা দেন বাসার দিকে। নাইমের অভিযোগ, তার বাহন শহরের লালখান উড়াল সড়কে পৌঁছালে থামায় পুলিশের একটি গাড়ি। প্রথমে চেকিং এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটে অবস্থার অবনতি। 40-এ ওটা পিছায় 10টা 20-এ ছাড়ছে। তো আমি এখানে 11টার দিকে পৌঁছাইছি, 11টা 10-15 থেকে বেরিয়েছি। পরে ওখানে কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিচ্ছে, ওখানে মানুষজন ছিল, ওরা সিএনজি করে দিচ্ছে। তো সিএনজি করে আসতেছি, আসার পরে একজন ট্রাফিক পুলিশ আমাদের সাথে উঠে গেল ইয়ার থেকে, কি বলে টোল প্লাজা, ওখান থেকে সুন্দর করে আমরা আসছি, লামখান বাজার নামছি, নামার পর ওই ট্রাফিক পুলিশ নেমে গেছে। পরে আমাকে বলছে গাড়ি চেক করো, আমি নেমে গেছি। আমি বলছি ব্যাগটা চেক করবে, তো উনি আমাকে কি বলছে, ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই গেছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ, একটা কথা বলছি। তারপর আমার গলা চিপে ধরছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। এমনকি লাঠি দিয়েও মারা হয় জাতীয় দলের তারকা এই স্পিনারকে। তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা তো প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও গলা চিপে ধরে আমাকে নিয়ে আসছে এখানে। হ্যারাসমেন্ট করে নিয়ে আসছে। মানে ওসির সামনে আপনাকে আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা ওসি মারছে আপনাকে? ওসি আপনাকে মারধর করা না, হয়েছে? ওসি না, যে ধরছে ও মারছে। থানায় না, শফিক, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে, তাও মাঝরাতে এমন ঘটনার পর শনিবার সকাল সকালই প্রেস বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুঃখজনক এমন ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করে বোর্ড। নাইমের পাশে দাঁড়ায় ক্রিকেটারদের সংগঠন কোঅপ। প্রকাশ করা হয় প্রেস রিলিজও। এছাড়া টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস নিজের ফেসবুক পোস্টে জানান এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাসকিন আহমেদ, মুসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন সহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।